আস্তে নামো। এইভাবে কেউ নাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকের বাজারে এনেছে রোমানার দাদাজি। আম নিয়ে এসছে, এখানে কলা আছে, লেবু রয়েছে, এখানে সবজি কিছু বাজার রয়েছে, ক্যাপসিকাম, গাজর, লেবু, এর মধ্যে রয়েছে মোচা, কুমড়ো, লেবুটার ভেতরে রয়েছে। আর তার সঙ্গে কিছু মাছও এনেছে, চিংড়ি মাছ। এখানে লেবু রয়েছে রুমানার জন্য। এখানে ভাত হচ্ছে, ভাত বসানো হচ্ছে, আর সবজি কাটাকুটি হবে, তারপর রান্নাটা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এখানে বরবটি আলু কাটা হচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু দিয়ে হবে, তার সঙ্গে ডাল হবে, আর ডিম তো থাকবেই, সাথে ডিম ভাজা। আজকের মেনু এটাই হচ্ছে দুপুরে হালকা খাবার। বুবুকে বলছে এই কথা বলতে জানো না, বুবু চুপ করে আছে। ঘা হবে, আম কেটে আম ধুয়ে কাটবো, তখন তুমি খাবে, ঠিক আছে? দেখো, ওখানে বরবটি আলু রান্না হচ্ছে, তোমাদের দেখালাম। তারপরে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আমটা ঠান্ডা হবে আর খেতে ভালো লাগবে। আর এর মধ্যে একটা শক্ত দেখে আম আমি রুমানের জন্য ছিলে নেবো, কারণ ও খোলা সময় আম খেতে পারবে না। তো দেখতে থাকো। দেখো, আমার আমটা কাটা হয়ে গেছে, এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আজকে তো একদমই হাওয়া বাতাস কিছুই নেই, তো বাইরের আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা। আবার পেছনে ব্যাক করছে, সামনে আগা শিখেই গেছে, কিন্তু এখনো ব্যাকটা করতে পারে না। ও একটু খেলাধুলা করতে পছন্দ করে, একটু ঘুরবে, বাচ্চাদের সাথে খেলাধুলা করবে। ও বাড়ির মধ্যে একা বাচ্চা, কেউ সঙ্গী নেই, একা একা থাকে, বিরক্ত হয়। তো তোমরা কে বাচ্চা নিয়ে রাত্রে এইভাবে খেলাধুলা করাও বা সাইকেল চড়ে? যদি কেউ করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। দেখো, ওখানে আরও একজন কিন্তু তার বাচ্চাকে সাইকেল নিয়ে চড়াচ্ছে এই রাত্রের সময়। সামনে ওর থেকে একটু ছোট, অনেকটাই ছোট আমাদের রোমানার থেকে, দুজনে একসঙ্গে হয়ে গেছে। দেখো, রোমানাই রাত্রেবেলা সাইকেল চড়ছে। একটু আগে কি বমি করছিল, আর এখন বায়না করেছে ওর বুবুজিকে আমি সাইকেল নিয়ে চড়বো। ওই জন্য সন্ধ্যের পর রাস্তাটা ফাঁকা বলে ওই জন্য এখন সাইকেল চড়ছে। তো দেখো, এখন বাজে রাত 8টা, আমি চা বসতে নিচ্ছি। এখন দুধটা গুলে নেবো ভালো করে। দুধটা ফুটে গেলে তারপরে কিন্তু চা পাতা দেবো। আর দুধ ফোটার আগে চা পাতা দিলে কিন্তু ভালো লিকারটা আসে না। ওকে কিছুটা দুধে ফেলে নিয়েছি, আর কিছুটা রয়েছে, এটা ভালো করে বেঁধে রেখে দেবো। দেখো, দুধটা কিন্তু ফোটা ফোটা হয়ে এসছে, এবার আমি কিন্তু চা পাতা দিয়ে দেবো। দুধ অনুযায়ী চা পাতা না দিলে কিন্তু লিকারটা ভালো আসে না। দেখো, দুধ ফোটার পর আমি চা পাতাটা দিতে কতটা সুন্দর লিকারটা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে। দুধ যতটা দেবে ততটা চা পাতাটা দিলে কিন্তু
চাটা কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট হয়। আর নাহলে দুধ বেশি হয়ে যাবে, চা পাতা কম হয়ে যাবে, চা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো দেখো রোমানা দাদাজির চা আমি ছেঁকে নিয়েছি, চিনি ছাড়া ছিল। আর এটা আমাদের চিনি দিয়ে আবারও ভালো করে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে চাটা না ফুটালে চাটা কিন্তু টেস্ট লাগে না, একদম পানি পানি লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর আমি চাটা ছেঁকে নেব। রোমানা দাদাজির চা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।